31st নাইট। আজ যাচ্ছি ক্যান্টন টাওয়ারে। শুনেছি চাইনিজরা খুব জমকালোভাবে 31st নাইট উদযাপন করে থাকে। যেতে যেতে সহজে এবং খুব সস্তায় ঘোরাঘুরির জন্য কিছু টিপস শেয়ার করব। রওনা দিচ্ছি সানিওনলি থেকে। সানিওনলি থেকে ক্যান্টন টাওয়ারের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আমি যদি ট্যাক্সিতে যাই সেক্ষেত্রে ভাড়া আসবে 50 থেকে 60 RMB। আর আমি যদি মেট্রোতে যাই সেক্ষেত্রে ভাড়া আসবে মাত্র 4 RMB। এখানে মেট্রোটাই সবচেয়ে সস্তা, কারণ ট্যাক্সিতে গেলে আমার ভাড়া লাগতো 900 টাকার মতো, আর মেট্রোতে লাগছে মাত্র 70 টাকা। সানিওনলি থেকে ক্যান্টন টাওয়ার যেতে মাঝখানে 2টা ইন্টারচেঞ্জ আছে, অর্থাৎ আমাকে 2বার লাইন চেঞ্জ করতে হবে। প্রথমে সানিওনলি থেকে লাইন 2তে আমরা যাব গুয়ানজু রেলওয়ে স্টেশন। গুয়ানজু রেলওয়ে স্টেশন নেমে লাইন 5-এ দেখতে পাবো যেটি শাওবেইতে যাবে সেই ট্রেনে উঠব। দেন আমরা চলে যাব জুজিয়াং নিউ টাউন। জুজিয়াং নিউ টাউনে আবার লাইন 3-তে যাওয়া লাগবে। লাইন 3-তে যেটি লেখা থাকবে উপরে নেক্সট স্টেশন ক্যান্টন টাওয়ার, সেটিতে উঠে পড়ব। এখানে কোনো টিকিট না কেটে জাস্ট আলিপে কিউআর কোড স্ক্যান করে কিভাবে এন্ট্রি এক্সিট নেবেন সেটা দেখাবো অন্য একটি ভিডিওতে। সামনের এই মেশিনগুলো থেকে আপনি চাইলে নিজে নিজেই টিকিট কাটতে পারবেন, তবে সেক্ষেত্রে লাইন এবং ইন্টারচেঞ্জ জানাটা খুবই জরুরি। অবশেষে চলে এসেছি ক্যান্টন টাওয়ারে। এই যাত্রায় 12 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে 24 মিনিট। যেহেতু এই ভ্রমণে একা এসেছি, তাই কথা বলার মতো কোনো সঙ্গী নেই। একা একাই সামনে আগাচ্ছি আর দেখছি চারপাশের বৈচিত্র্য। বিভিন্ন রকম আলোয় আলোকিত এবং সুসজ্জিত চারপাশ। যতই সামনে আগাচ্ছি মনে হচ্ছে নতুন বছরকে স্বাগত জানাতে তাদের আয়োজনে কোনো অংশে কমতি ছিল না। সামনেই দেখা যাচ্ছে গুয়ানজু টাওয়ার নামে খ্যাত সেই বিখ্যাত ক্যান্টন টাওয়ার। ক্যান্টন টাওয়ার, যেটি চাইনিজদের কাছে গুয়ানজু টাওয়ার নামেও পরিচিত, এটি গুয়ানজু শহরের প্রতীক বহন করে। ক্যান্টন টাওয়ারটি হাইজু জেলার পাল নদীর দক্ষিণ তীরে 2010 সালে নির্মিত হয়েছিল। এই টাওয়ারের মোট উচ্চতা 604 মিটার, 1982 ফুট। টাওয়ারটিতে 112টি তলা রয়েছে। টাওয়ারের এই চত্বরটা বিশাল বড়। নতুন বছরকে বরণ করে নিবে বলে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এত এত মানুষের ভিড়ে দেশি কাউকে খুঁজে পাচ্ছি না, তবে মাঝে মাঝে 2-4 জন আফ্রিকান চোখে পড়ছে, আর বাদ বাকি সবাই চাইনিজ। এখানে কোনো অকেশন ছাড়াও সারা বছরই দর্শনার্থীদের ভিড় থাকে।
বিশাল এই টাওয়ারটি একটু পর পর যেন রং পাল্টাচ্ছে। বিভিন্ন রঙে আলোকিত এই টাওয়ারটিকে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। টাওয়ারটির নিচে রয়েছে বিশাল শপিং মল। আমি এই মুহূর্তে শপিং মলে প্রবেশ করছি। মলটিতে চাইনিজ বিভিন্ন ব্র্যান্ডের বিশাল বিশাল শোরুম রয়েছে। হাঁটতে হাঁটতে মলটির মাঝখানে গোল চত্বরে চলে আসলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি, যেখান থেকে টাওয়ারটিকে খুব কাছ থেকে দেখতে পাবো। ক্যান্টন টাওয়ারের এই চত্বরটি দিনের বেশিরভাগ সময়েই দেশ বিদেশের দর্শনার্থীর দ্বারা ভরপুর থাকে। তবে বিকেলের পর থেকে চত্বরটি বেশ জমে ওঠে। তবে টাওয়ারের আসল সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যার পর, যখন লাইটগুলো জ্বালানো হয়। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত লাইটগুলো জ্বলে থাকে। বিভিন্ন কালারের লাইটিংয়ে টাওয়ারটির রাতের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন দেশ বিদেশের দর্শনার্থীরা। দুবাইয়ের বুর্জ খলিফার আগে এটাই পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং ছিল। আসলে লাইটিং এর টাওয়ারটির ভিউ অসম্ভব রকমের সুন্দর লাগছে, যেটা বলার বাহিরে। আপনি যদি ক্যান্টন টাওয়ারের উপরে উঠে পুরো গুয়াঞ্জু শহরের ভিউটাকে উপভোগ করতে চান, সেক্ষেত্রে টাওয়ারের নিচে অবস্থিত ট্যুরিস্ট সেন্টার থেকে টিকিট কাটা লাগবে। টাওয়ারটির উপরে সাইট সিইং এবং অ্যাডভেঞ্চার উপভোগ করতে ৬ ধরনের প্যাকেজ রয়েছে। একটা হচ্ছে ১৫০ ইয়ন, ২২৮ ইয়ন, ২৯৮, ২৬৮, ৩২৮ এবং সর্বোচ্চ ভিআইপি যেটা সেটা হচ্ছে ৩৯৮ ইয়ন। এখানে যে কি পরিমাণ শব্দ সেটা আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বুঝতে পারছেন না। আমি যদি কিছুক্ষণের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দেই, ব্যাপারটা এরকম শোনাচ্ছে। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই করছে। তাদের কাউন্টিংটা শুনছি, কিন্তু বোঝার উপায় নেই। চারপাশের আকাশটায় হাজার হাজার বেলুন উঠছে, কিন্তু ক্যামেরার লেন্সে বোঝার উপায় নেই।
চারপাশের সুশৃঙ্খল পরিবেশ, আলোকসজ্জা দেখে মনে হচ্ছে নতুন বছরকে বরণ করে নিতে তাদের আয়োজনের কোনো অংশে কমতি ছিল না। ওই যে দূর আকাশে চোখে পড়লো হাজার হাজার বেলুন, কিন্তু সেটা ক্যামেরা লেন্সে বোঝা যাচ্ছে না। আসলে নিজের চোখেই সৌন্দর্যটাকে উপভোগ করা এবং ভিডিওতে যে সৌন্দর্যটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। চারপাশে চাইনিজরা নিজেরা নিজেরা যে কি বলা বলি করছে বুঝতে পারলে হয়তো ভালো লাগতো। তবে এখানকার সিকিউরিটি গার্ডের মাইকিং শুনে মনে হচ্ছে জায়গাটা এখন ছাড়তে হবে। তাহলে আজকের মতো আমিও বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।